Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিওয়াল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 12.4 বৃদ্ধি পেয়ে 5,554.82 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 565.47 কোটি টাকার প্রতি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনের উপরে আছে, হিস্টোগ্রামের জেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 154টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 167টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 73টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.47 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পিটিএল। পিটিএল সর্বশেষ দেখা যাচ্ছে 55.40 টাকা লেনদেন করছে। যমুনা ব্যাংক, KNQ, গ্রামীণ ফোন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 4.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পরবর্তী লাইফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রেনেটা, শাহজাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম স্টিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 25শে ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ওসমানিয়া গ্লাসিড ফ্যাক্টরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকা দ্বিতীয় স্থানে ছিল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, আজিজ পাইপ, KNQ, রেনু যোগেশ্বর। শেয়ার বাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস আগামী 2রা মার্চ বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় কোম্পানিটি 21শে ডিসেম্বর 2025 সপ্তাহ দ্বিতীয় প্রান্তিকের অডিট প্রতিবেদন প্রকাশ করবে। আগের প্রান্তিক অর্থাৎ প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি IPS ছিল 1 টাকা 19 পয়সা, তার আগের বছরে ছিল 22 পয়সা। এই সময় একই সময়ের তুলনায় 22 পয়সা বেশি ছিল। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে টেক্সটাইল সেক্টর কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ট্রেডিং কোড হলো PTL। এই কোম্পানির মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে ক্লোজিং দর ছিল 55 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 37 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে PTL এর সর্বোচ্চ দর উঠে চলে 61 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 179.117 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির
552.95 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 20 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,91,16,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.19। Price earning ratio based on latest audited financial statement in the year 25 February 2026, the PE ratio 8.5%. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 4.27, 22-এ 4.67, 23-এ 7.51, 24-এ 6.62, 25-এ 6.48। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 66.189 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 116.06 কোটি টাকা। অর্থাৎ প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 27.24, 22-এ 29.6, 23-এ 36.1, 24-এ 41.72, 25-এ 43.89। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.96। লিস্টিং ইয়ার প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.95% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.51%, ফরেনের কাছে ছিল 4.33% শেয়ার, পাবলিকের কাছে ছিল 22.21% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 জানুয়ারি 2026-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কমে হয়ে গেছে 20.65%, ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4.34%, এবং ফরেন শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 4.34%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 14.06%। অর্থাৎ ইনস্টিটিউশনাল ফরেনে যে শেয়ারটা বৃদ্ধি পেয়েছে সেটা পাবলিকের কাছ থেকে এসেছে, যার জন্য পাবলিকের শেয়ার কমে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 743.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 1809.377 কোটি টাকা। এবং প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্র্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, বোর্ড সভার খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।